আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেঘনা নদীর পাড়ে মনোরম পরিবেশের সৌন্দর্যের আবর্তিত এক সুন্দরময় পরিবেশ আমরা উপস্থিত আছি এখন। আমার নদী আমার প্রিয়, নদীকে আমি সবসময় বরাবর ভালোবাসি। পাশেই সুন্দর একটি মসজিদেই ছাদে আমরা এখন উপস্থিত আছি। সূর্য কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যাবে, ইফতারের আজান, মাগরিবের আজান হবে। সুন্দর এই পরিবেশের উপস্থিতিতে আমার সাথে দুইজন আছেন। একজন এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, অপরটি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুল হক স্যার। তারা দুইজনে এখানে বসে আছেন। তাদের থেকে আমরা কিছু মনের কথা নিব। এই সুন্দর নদীর পাড়ে বসে আপনাদের অনুভূতি কেমন বলেন হুজুর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মহান আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার মেহেরবান। আজকে পবিত্র মাহে রমাদান, খাতিম রমজান। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা আদায় করার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আমাদের শুধু আদায় থেকে আগত আমাদের সম্মানিত প্রভাষক শামসুল হক সাহেব এবং আমাদের অতিথিবৃন্দ, তাছাড়া আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন। আমাদের শামসুল হক সাহেবের আব্বা আম্মার খবর আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানায় দেয়। ওনার এলাকার মধ্যে অনেক অবদান এবং সকলের প্রতি ওনার ভালো খেয়াল। আজকে ওনার উদ্যোগে ইফতার হইতেছে আমাদের মসজিদে, সেজন্য আমরা তার পরিবারের জন্য দোয়া করি, তার জন্য দোয়া করি, তার সন্তানের জন্য দোয়া করি। পাশাপাশি আমি সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য দোয়া, আল্লাহ যেন সকলে জীবিত মৃত্যুকে আল্লাহ তাআলা মাফ করেন, আমাদেরকে সকলকে আল্লাহ পাক কবুল করেন। মাহে রমজানের সিয়াম সাধনা করে আমাদের আল্লাহ তাআলা রূপ দান করতে পারেন। আমিন আমিন। ধন্যবাদ আমাদের অত্র এই মসজিদের ইমাম সাহেবকে। তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের সামনে কিছু কথা বলেছেন। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শামসুল হক স্যারের কাছে চলে যাচ্ছি। আপনি বসে আছেন এমন একটি জায়গায়, এত সুন্দর বাতাস আসতেছে, পাশাপাশি নদীর কিনারায় একটি ছোট্ট মসজিদে আমরা বসে আছি ছাদের ভিতরে। শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় আজকের এই ছোট্ট আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। জন্য আমি শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলছি। এবং একই সাথে মানসিকভাবে আত্মতৃপ্তি পাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে ইফতারের আয়োজন করব। ইনশাআল্লাহ হুজুরের সহযোগিতায় এই আজকের তেটিয়া দক্ষিণ পাড়া বাইতুল আকসা জামে মসজিদের ইফতারের আয়োজন হচ্ছে।